আসসালামু আলাইকুম। শিল্পনগরী খুলনা থেকে বলছি আমি রুমিজ বিল্লা। আজকে এক বাসায় দাওয়াত ছিল, আর এটা হচ্ছে খুলনা রূপসা ব্রিজ। সব থেকে সুন্দর একটা প্লেস। যদিও এখন বিকেলবেলা এবং আকাশটা মেঘলা, এর জন্যে আমার ভিডিওটা অতটা সুন্দর আসেনি, কিন্তু জায়গাটা কিন্তু অসাধারণ। তো এর পাশেই যে বাড়িতে দাওয়াত ছিল সেই বাড়িটা হচ্ছে এই ব্রিজের পাশেই। তো দাওয়াত খাওয়ার পরে বিকেলবেলা যখন বাসায় ফিরছিলাম দেখলাম যে বেশ ফাঁকা। তো এই ফাঁকাটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না যে লোকজনের ভিড় নেই। আর আমি যেহেতু একটি মেয়ে, অতএব একটা ক্যামেরা বের করে বাইরে ভিডিও করাটা কিন্তু খুব টাফ ব্যাপার। অনেকে অনেক রকম টিস করে, যার কারণে নিরিবিলি পেয়ে আমি আর সুযোগটা হাতছাড়া করলাম না যে আমি একটু রূপসা ব্রিজের একটা ভিডিও নিয়ে নেই। কিন্তু অবশ্যই এখানে এসে আমাকে হতাশই হতে হলো, কারণ যেখানটায় বসে রিভার ভিউটা নেওয়া যায় ঠিক সেখানটাই একটা ছোটোখাটো শিপ দাঁড়ানো। কাজেই সেইভাবে যে রিভার ভিউটা নেব সেটা কিন্তু আর নিতে পারিনি। আর জোয়ারের পানিতে অনেকটাই উপরে উঠে আসছে বিধায় এখানে কিন্তু বেশ কাদা হয়ে গেছে। আমি যে একটু সামনে এগিয়ে যে ভিডিওটা নিব আমি কিন্তু সেটাও করতে পারিনি। তারপরে যাই হোক, আলহামদুলিল্লাহ যেটুকু নিতে পেরেছি। আমার প্রিয় একটা জায়গা, এখানে অনেকবার এসেছি বা আসছি, সামনেও আসবো ইনশাআল্লাহ। তো অবসর যখন পেলামই তো ভাবলাম যে অবশ্যই ঘুরবো, ভিডিও করব। তো সেই হিসাবেই আসা যে অবসরটাকে কাজে লাগাই। আর প্রকৃতি কিন্তু নীরবতাকে ভালোবাসে বা একাকিত্ব প্রকৃতিকে ভালোবাসে, যার কারণে কিন্তু দেখবেন যে এই দুটো প্রবাদই একটা অপরটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। তো আমি এইখানে একটা দোকান আছে, যে এখানে হচ্ছে একটা খাবারের দোকান। এইখানের যে কফিটা যেটা পাওয়া যায়, তো ওই কফিটা হচ্ছে ভীষণ টেস্টি। এখানে আসলেই ওই কফিটা কখনো মিস করা হয় না। আরও 4-5টা দোকান আছে, কিন্তু ওই দোকানটার কফিটা যে কেন ভালো লাগে, সব দোকানে কিন্তু একই রকম বানায় আমি কিন্তু দেখেছি, এবং প্রত্যেকটা দোকানের কফি টেস্ট করা হয়েছে। যতবার আসছি এক এক সময় এক এক দোকানের কফি নিয়েছি, কিন্তু যে দোকানটা আমি দেখালাম ওই দোকানটার কফিটা কিন্তু খেতে অনেক টেস্টি। তো যাই হোক, ইচ্ছা আছে আজকেও খাবো, কিন্তু তার আগে আমি আমার ভিডিওটা একটু কমপ্লিট করে নিই। তা এই যে শিপ, যেহেতু রিভার ভিউটা দেখা যাচ্ছে না, এই কারণে অনেকেই দেখেন এই শিপটার উপরে উঠে তারপরে রিভার ভিউটা দেখছে। কারণ ব্রিজের যে মাঝখানটা, এই যে আপনাদের যে মাঝখানটা দেখাচ্ছি, এইটা দেখতেই আসলে খুব অসাধারণ। আর একটু পরে সন্ধ্যা হবে, সন্ধ্যার পরেই চারিদিকে লাইটিং হয়ে যাবে, তখন তো অপরূপ দৃশ্য। কিন্তু সেই সন্ধ্যা পর্যন্ত তো আমি অবশ্য থাকবো না, যেহেতু মাগরিবের নামাজের একটা ব্যাপার আছে। একটা মেয়ের জন্য তো এই সুযোগ সুবিধা আসলে আমাদের বাংলাদেশে সেভাবে নেই, যে একটা মেয়েও যাতে নামাজের রক্ত হলে নামাজ পড়তে পারে। মসজিদগুলোর সাথে মেয়েদের জন্য একটা রুম রাখা বা আলাদা করে কোনো প্লেস করা, কিন্তু সেরকম সুযোগ সুবিধা আমাদের দেশে নেই। আজ একেবারেই যে নেই তা না, দেখা যাচ্ছে যে শতকরা 10% আছে, 90%ই নেই। তো এই যে লাইটিংগুলো, আমার খুব ইচ্ছা করছে যে একটু লাইটিংগুলো নেই, কিন্তু সেই ইচ্ছাটাকে দমন করতে হলো। এই যে বললাম যে মাগরিবের সময় হয়ে আসছে, যার কারণে আমাকে ভিডিওটা শেষ করতে হবে। আর আমি এই লাইটিংটা আমি নিতে পারছি না। আমি অবশ্য কখনোই এই লাইটিংটা নিতে পারিনি। আর রাতের বেলা এত ভয় লাগে, যেহেতু হাতে ক্যামেরা থাকে, কে কখন টান দিয়ে নিয়ে যাবে, এটা একটা ভয়ের ব্যাপার। আর এই কারণে কিন্তু কখনোই রাতে ভিডিওটা নিতে আসা হয় না, এবং আমার সঙ্গে লোকজন থাকে না, বড় কেউ থাকে না। বিশেষ করে ছেলেদের প্রয়োজন হয়, যে সঙ্গে যদি দুটো ছেলে থাকে তাহলে দেখা যায় যে একটা মেয়ে নিশ্চিন্ত মনে বাইরে কিন্তু ঘুরতে পারে, ভিডিও করতে পারে, এটা তার জন্য সুবিধা হয়। কিন্তু আমার সেই সুযোগটা একেবারেই নেই। যা করতে হয় আমাকে একাকেই করতে হয়, অনেক সাহস নিয়ে কাজ করতে হয়, এবং সাবধানতা অবলম্বন করে আল্লাহর পরে ভরসা করে তারপরেই কিন্তু আমি ভিডিওগুলো করি। তো এই দেখেন একটা বাচ্চা দিব্যি সে কাদা মারিয়ে চলে যাচ্ছে নদীর পাশে, কিন্তু আমি পারলাম না, কারণ আমার ভয় লাগে যে আমি যদি ওখানে পিছলা খেয়ে কোনো রকম পড়ে যাই, তাহলে এই কাদা মাখা শরীর নিয়ে বাসা পর্যন্ত যাওয়াটা খুব হাস্যকর একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তো এত মানে এখান থেকে আমার বাসা যথেষ্ট দূরে, মানে অটোতে করে যেতে হবে। তো এই রিস্কটা আমি একেবারেই নিতে চাচ্ছি না। এই জাহাজটাই সব সর্বনাশের মূল। যাই হোক, তারপরও যতটুকুন পেয়েছি
আমি আপনাদেরকে রিভার ভিউটা দেখাবার চেষ্টা করলাম। আর পুরো রূপসা ব্রিজের ভিডিওটা নিতে আমাকে সেই সিঁড়ি ভেঙে 4 তলা পর্যন্ত উপরে উঠতে হবে। তো সেটা আর একদিন চেষ্টা করব যদি সম্ভব হয়। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে আপনাদের কাছে? আমি কিন্তু কোনো রিভিউ পাচ্ছি না, আমি নতুন কাজ করছি। আপনারা আমাকে প্লিজ রিপ্লাই